আপনার কোনো রোগ নাই কিন্তু আপনি কোনো কিছু একটা ত্যাগ করছেন, আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো বাধা বিপত্তি নাই, তারপর আপনি কোনো কিছু একটা ত্যাগ করছেন ভবিষ্যতে ভালো থাকার জন্য, সেটাকে ডিসিপ্লিন বলে। আর সেই ভালো থাকাটাই হচ্ছে আপনার ফ্রিডম। আমার অভিজ্ঞতা বলে হচ্ছে ডিসিপ্লিন ফ্রিডম দেয় আমাদেরকে, আর ফ্রিডম আমাদেরকে বড় চিন্তা করতে বা রিস্ক নিতে সহায়তা করে। এখন অনেকে বলবে ডিসিপ্লিন আবার কিভাবে ফ্রিডম দেয়? ডিসিপ্লিন হলে তো ঠিক টাইমে ঘুম থেকে উঠতে হবে, ঠিক টাইমে খেতে হবে, উল্টাপাল্টা খাওয়া যাবে না, উল্টাপাল্টা মানুষের সাথে মেশা যাবে না। ডিসিপ্লিন কিভাবে ফ্রিডম দেয়? ডিসিপ্লিন শুরুতে ফ্রিডম দেয় না, ডিসিপ্লিন লং টার্মে ফ্রিডম দেয়। ধরেন আপনি খাবারের ডিসিপ্লিনে আছেন, মানে আপনি যতটুকু জাঙ্ক ফুড খাওয়া দরকার, যেমন আমি যতটুকু খাওয়া দরকার, হয়তো উইকে 1 দিন কাছাকাছি আমি জাঙ্ক ফুড খাই, ম্যাক্সিমাম 2 দিন। আমি যদি ঢাকাতে আসি, আমি মূলত রাজশাহীতে বেশি থাকি, আমি যদি ঢাকাতে আসি তাহলে কিন্তু আমি আর ডায়েট করি না, নর্মালি খুবই কম করে আমি সবই খাই। এই যে আমি কফি খাচ্ছি, চা খাচ্ছি, সবই খাচ্ছি, কিন্তু আমি নর্মালি যখন থাকি তখন আমি হয়তো মাসে একবারও চা খাই না। মানে আমি এতটাই মনে করেন এগুলো অ্যাভয়েড করি। তো এই ডিসিপ্লিন কি হবে? এই ডিসিপ্লিনের কারণে আমার স্বাস্থ্যজনিত সমস্যা হচ্ছে না। এই যে আমার যেমন কোনো পেট খারাপের অসুখ নাই, আমার কোনো হার্টের রোগ নাই, কিডনির রোগ নাই, এটা আলহামদুলিল্লাহ নাই, ভবিষ্যতে হতেও পারে, এটা বলা যায় না কারণ অসুস্থতার ব্যাপার, কিন্তু এটা তো আমার কন্ট্রোলে আছে যতটুকু না থাকা। মানে কোনো রকম রোগ না থাকাটা কিন্তু আপনাকে ফ্রিডম দেয় বড় কিছু চিন্তা করার। এটা একটা গেল। ডিসিপ্লিন আপনাকে কিভাবে ফ্রিডম দিচ্ছে? আপনার কোনো রোগ নাই যেহেতু আপনার টাকা পয়সা কম খরচ হচ্ছে, আপনাকে মেডিকেলে যেতে হচ্ছে না, আপনি হয়তো বিদেশ ভ্রমণ করছেন না, চিকিৎসার জন্য ভ্রমণ করছেন না, ট্যুর দেওয়ার জন্য ভ্রমণ করছেন। এইরকম একটা ডিসিপ্লিন আপনার কাছে আসে, গুড হেলথের ফ্রিডম আপনার কাছে আসে ডিসিপ্লিনের ফলে। ডিসিপ্লিন যদি আপনি কোনো একটা কোর্স শেখার পিছনে ব্যয় করেন, ডিসিপ্লিন হন, তাহলে কি হবে? সেটা থেকে আপনি ইমিডিয়েট আর্ন করবেন না, কিন্তু ফিউচারে কিন্তু আপনার কাজে লাগবে যদি আপনি প্রপারলি শিখে যান। যেটা যেমন কি হয়তো বা আইএলটিএস এর কোর্স করেছে, সে হয়তো বা বিদেশে কখনো যাবেও না, কিন্তু কোনোদিন যদি অপরচুনিটি ক্রিয়েট হয় সে কাজে লাগাতে পারবে। বা সে হয়তো বা কোনো একটা ফটো আঁকাতে পারে, খুব ভালো মতো ছবি আঁকাতে পারে, তার কোনোদিনও আপনার আর্টিস্ট হওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সে ছোটবেলায় ফটো আর্টিস্ট, সে কোর্স করেছে, ছবি আঁকানো খুব ভালো মতো শিখেছে। সেটা সে যদি পরবর্তীতে মনে করে যে না আমি এই বিষয়ে ক্যারিয়ার করব, তখন তাকে ওই অতীতের ডিসিপ্লিনটা কাজে দিবে। তখন সে শুধুমাত্র ছবি আঁকে, এখন আমরা দেখি গ্রাফিতি আঁকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তো এই ডিসিপ্লিন কোনো কিছু শুধুমাত্র ছবি আঁকানো না, যে কোনো একটা স্কিলের পিছনে যখন আপনি ডিসিপ্লিন হবেন, একটা না দীর্ঘদিন শিখবেন সেটা পরবর্তীতে আপনাকে আরও 100 জনের থেকে আগায় দিবে। যারা এখন কাজ শুরু করছে না, যারা 20 থেকে 30 বছরের ভিতরে কাজ শুরু করেনি, তাদের থেকে আপনাকে আগিয়ে দিচ্ছে অনেকটা। আরেকটা ডিসিপ্লিন হলো যে আপনার এক্সারসাইজের প্রতি, মানে শারীরিক পরিশ্রমের প্রতি। আপনি যখন শারীরিক পরিশ্রম করছেন, আপনি এতটা স্ট্রং থাকছেন যে আপনার কোনো ইনজুরি হয়নি, আপনি দূর পর্যন্ত হেঁটে যেতে পারছেন, আপনি হয়তো বা হাইকিংয়ে যেতে পারছেন, আপনি হয়তো এমন সব কাজগুলো করতে পারছেন যেটা আপনার বয়সের, যখন আপনার বয়স 40-45 হয়ে যাবে, তখন আপনার বয়সে অন্য মানুষেরা করতে পারছে না, কারণ তারা 20 বছর বয়স থেকে ডিসিপ্লিন ছিল না। তারা হয়তো বা ডিসিপ্লিন হয়েছে অসুস্থ হওয়ার পর সেটাকে ডিসিপ্লিন বলে না, সেটা তো আপনি বাধ্য হয়ে গেছেন। ডিসিপ্লিন আপনার কোনো রোগ নাই কিন্তু আপনি কোনো কিছু একটা ত্যাগ করছেন, আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো বাধা বিপত্তি নাই, তারপর আপনি কোনো কিছু একটা ত্যাগ করছেন ভবিষ্যতে ভালো থাকার জন্য, সেটাকে ডিসিপ্লিন বলে। আর সেই ভালো থাকাটাই হচ্ছে আপনার ফ্রিডম। তো এই ফ্রিডমটা আমরা সবাই মিস করি, এই ডিসিপ্লিন থাকে না তাই। তো এইটার সাথে ফিটনেস জড়িত। যখন আপনি ফিজিক্যালি ফিট হওয়ার ট্রাই করবেন, আপনি ঠিক মতো ঘুমানোর চেষ্টা করবেন, আপনি উল্টাপাল্টা খাবার খাওয়াটাকে অ্যাভয়েড করবেন, আপনি যেহেতু রেগুলার এক্সারসাইজ করছেন, তো এগুলো সব কিছু ডিসিপ্লিন আপনাকে ভবিষ্যতে ফ্রিডম দেয়। আর যখন আপনি ভবিষ্যতে ফ্রিডম পেয়ে গেলেন, তখন আপনি বড় চিন্তা করবেন, তখন আপনি ছোট চিন্তা করবেন না, তখন আপনি চিন্তা করবেন আমার তো কোনো এক্সট্রা খরচ নাই, আমার না আছে কোনো রোগ, না আছে কোনো কিছু। তো এই ফিটনেসটা কাজে লাগে অনেকভাবে, কিন্তু টাকা আমাদের বেঁচে যাচ্ছে। আমরা কিন্তু ওইটা ক্যালকুলেট করি না, আমরা লং টার্মে চিন্তা করি না। আমরা মনে করি একটা ডিম খাবো মানে খরচ বেড়ে যাবে। ডিমের দাম এখন সিদ্ধ ডিম যদি আপনি বাইরে কিনতে যান 15 টাকা হয়ে গেছে প্রায়, হাঁসের ডিম হলে প্রায় 20-22 টাকার কাছাকাছি হয়ে গেছে। কিন্তু আমি ওই জায়গায় ঠিকই বিস্কিট খাচ্ছি, চিপস খাচ্ছি, বা অন্য একটা খাবার খাচ্ছি, বা একটা সিঙ্গারা খাচ্ছি, ইমিডিয়েটলি আমার হয়তো 5-7 টাকা কম লাগলো, কিন্তু ফিউচারে কিন্তু এটা তো স্লো পয়জন, এটা কিন্তু আস্তে আস্তে আপনাকে দুর্বল করে দিবে। ভবিষ্যতে দেখা গেল আপনার লিভার আপনার রিপ্লেস করা লাগছে, বা আপনার কিডনি রিপ্লেস করা লাগছে, যার কারণে আপনার সারা জীবনে সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে, বা আপনি হয়তো বা আপনার সন্তানের জন্য ঠিক মতো কিছু রেখে যেতে পারছেন না, শুধুমাত্র আপনি অসুস্থ বলে। মানে এতটাই অসুস্থ হয়ে গেছেন, বা আপনার শরীরের এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে আপনার একে তো ডিসিপ্লিন শেষ, তারপরে আপনি কিছুই পাচ্ছেন না, মানে কিছু রেখেও যেতে পারছেন না। তাহলে এতটা বছর আপনি কষ্ট করলেন, তো সেটা আপনি কোথায় ইউজ করছেন? উল্টো ওই জায়গায় যদি আপনি 20 বছর বা 25 বছর বয়স থেকে একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করেন, সেক্ষেত্রে আপনাকে ফিউচারে আফটার 40 আপনি একটা ফ্রিডম পাচ্ছেন। যারা বড় বড় শিল্পপতি, তারা কিন্তু ফ্রিডমটাই টাকা দিয়ে কেনে, তারা টাইম কেনে টাকা দিয়ে। যেই কাজগুলো
অন্য একজনও করতে পারবে, তারা বেতন পে করে অন্য একজনকে করার জন্য, নিজের উপরে চাপ কমায় এবং নিজে সেই কাজটাই করে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ ভালো মতো করতে পারবে না। এবং ডিসিশন মেকিং কাজগুলো করেন, যেমন ইলন মাস্ক হয়তো বা জাস্ট ডিসিশন মেকিংয়েই থাকে, টুকটাক হয়তো বা কোনো একটা অ্যালগোরিদম সমস্যা হয়েছে সেটা তো সে নিজে করে না, তার টিমের লোকজন করে। তো সে এখন কিন্তু আবার ফিজিক্যালি ফিটও আছে। তো প্রত্যেকটা মানুষও হচ্ছে মানে যারা বড় বড় জায়গায় আছে তারা সবাই চেষ্টা করে যে আমি একটু ফিটনেসও মেনটেন করি। আপনি যদি বাইরে দেখেন, বাংলাদেশেও কিন্তু করে, সবাই পপুলার না। আমরা তো খালি নেগেটিভ জিনিসগুলো দেখি, আমরা দেখি যে যারাই পপুলার, যারাই হচ্ছে টাকা পয়সাওয়ালা, তারা সবাই ইভিল, তারা সবাই শয়তান, এটা আমরা দেখি। কিন্তু মানে ভিতরে যারা হচ্ছে পপুলার না, তারা কিন্তু অনেকে আছে ভালো মানুষ, যারা ফিটও আছে, একই সাথে লাইফও এনজয় করছে, প্লাস হচ্ছে অন্য আরও 10জন মানুষেরও উপকার হচ্ছে।